অনেক দেশে গেছেন, তো এত দেশে গিয়ে কোন দেশটা আপনার কাছে খুব বাজে লেগেছে? আমি আগে সেটা জানি, বা তাদের আচার আচরণ ব্যবহার কোনো কিছু ভালো লাগেনি, বা এটা যদি বিব্রতকর ঘটনা? এটা আপনি আমাকে বিব্রতকর ঘটনা যদি ঘটে দেন, আমরা পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ মোটামুটি আমাদেরকে ব্রিটিশ শাসন করে গেছে, কালচার অলমোস্ট সেম। এখন যদি বলতে যাই তাহলে এটা মানে এটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে ভাইরাল হয়ে যাবে। যাবে, অনেক গ্যাঞ্জাম বেজে যাবে। আমি আসলে দোষ দিব না, আমি বলি সত্যটাই বলি, আমার কাছে যেটা খারাপ লাগছে। বিব্রত যদি বলি, অনেক কাহিনী ইন্ডিয়ার সাথে আমার ঘটছে। আমি লাস্ট হচ্ছে যে বাই রোডে হচ্ছে আমি বর্ডার ক্রস করতেছিলাম ওয়ার্ল্ড কাপ দেখে। আপনি জানেন ইডেন গার্ডেনে খেলা দুইটা, পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, নেদারল্যান্ড বা নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ একটা ম্যাচ হচ্ছে। আচ্ছা, ওটা দেখে আমি যাওয়ার সময় বাই ইয়ারে গেছি, আসার সময় খরচ টরচ করে ফেলছি, কম্পিউটার হার্ড ডিস্ক কিনে ফেলছি, আমি ফ্লাইটে আর আসি না, বাই রোডে চলে আসছি। আসার সময় আমার কাছে হচ্ছে আপনার 2000 রুপির মতো ছিল খরচ টরচ করে। এখন আপনি কি আমাকে এটা বলতে পারবেন কোনো পলিসি অনুযায়ী আমি একটা দেশের বাইরে যাচ্ছি, বাংলাদেশ থেকে যাই, $1000 বা সামথিং, এই ডলার বা টাকার এক্সট্রা আমি চাইলে নিয়ে যেতে পারবো না, একটা রুলস থাকে, নিয়ে যেতে হলে পারমিশন লাগে। আমি যেই দেশেই যাই, ইন্ডিয়া থেকে যদি আমি আমার দেশে আসি, আমি তো 2000 টাকা কোনো ম্যাটার না, আমি আমার সাথে ক্যারি করতে পারবো। আমি তো এমন না 10 লাখ 12 লাখ আনতেছি, তো 2000 রুপি আমার কাছ থেকে ছিল। ইন্ডিয়ান এক ইমিগ্রেশন বা পুলিশ অফিসার, সে আমার মানি ব্যাগ খুঁজার কি, আমি ইমিগ্রেশন ক্রস করে দেশে বাইরে যাচ্ছি, ও সিকিউরিটি পারপাসে হয়তো বা কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা এটা দেখতে পারে, চেক আপ। কিন্তু সে আমার পকেট থেকে আমার 2000 রুপি ছিল, 1000 রুপি সে তার পকেটে রেখে দেয়, নিজেই রেখে দেয়, মানিব্যাগ থেকে নিয়ে। মানি ব্যাগ থেকে রেখে যায়। এখন এটা আমি একতরফিও দোষ দিব না। এর আগেও আমি বাংলাদেশ থেকে যখন আমি ইমিগ্রেশন যাচ্ছিলাম, বেনাপোল ইমিগ্রেশন, বাংলাদেশের পুলিশ আমার মানি ব্যাগ দেখে, আমার পাসপোর্ট দেখে বলে যে ইশারা দিল, তো আমি 200 টাকা দিছি। দেওয়ার পর বাংলাদেশ পুলিশ আমার কাছে, চিরঙের মানুষের মন তো এত ছোট না, তাই আমি কী করবো, আমার কাছে পকেটে এখন ওই 200 টাকা দিয়েছে, আমার আছে আর 500 টাকা। এখন 500 টাকা নিয়েছি, নিয়ে আমার পর আবার সে পাসপোর্টটা দিয়ে বলে যে আগেরগুলো কেন নিবে, সেটা দেন। এটা একদম বাস্তব কথা, আমার দেশেই ঘটছে। মানে হচ্ছে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ খায় ভাই, এটা আমি আপনার কি বলবো, আপনি জার্নালিস্ট হিসেবে আপনি জানেন, পুলিশ আমার থেকে নিলে। এখন আমি লজ্জা শর্মে আমার দরকার, কোনো কারণে সে আমাকে যদি ব্যাক করে, আমার পুরো ট্যুর প্ল্যান করা, হ্যাঁ আমার সবকিছু রেডি করা, আমি এটা গোয়া যাচ্ছিলাম, সেই তখন গোয়া যাচ্ছিলাম, ট্রেন টিকিট সবকিছু কমপ্লিট করা, তো বাংলাদেশের পুলিশও খায়। এবং এই যে জিনিসটা, এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, বিশেষ করে ইন্ডিয়ার। আমার দেশে হয়, আমি অস্বীকার যাব না, আমি এটা কখনো অস্বীকার যাব, আমার দেশে হয়েছে আমার থেকে। ইন্ডিয়ার পুলিশ তো এটা নিল। এছাড়া গোয়াতে একটা ঘটনা ঘটছে, আমি এজ এ ট্যুরিস্ট, হ্যাঁ একটা কথা আছে, গেস্ট ইজ অলওয়েজ রাইট, ঠিক আছে, আমি একটা ট্যুরিস্ট, আমি তোর দেশে, তোমার দেশে ট্যুরিজম প্রমোট করতে আসছি, একটা পাবলিক প্লেস। আপনি মালদ্বীপ প্লাস হচ্ছে যে মালয়েশিয়াতে আপনি দেখবেন যে ড্রোন অ্যালাউজ জোন, এখানে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন, পারফেক্ট, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে করবেন, আপনি ট্যুরিস্ট করতে পাবলিক প্লেস, ঠিক আছে, কোনো এয়ারপোর্ট নাই, কোনো কিছু না, আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন। তো গোয়াতে আমি যখন ফ্লাই করতেছিলাম, আমি জাস্ট স্বাভাবিক, মালদ্বীপে করছি, মালদ্বীপে যখন আমি ফ্লাই করি, আমি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করছিলাম যে আমি এখানে ফ্লাই করতে পারবো কিনা, পারমিশন। দেখ ওই সাইডে এয়ারপোর্ট আছে, এই সাইডে আমাদের গণভবন, তুই একটা এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে ফ্লাই কর, আমি তোমার পাশে আসি, তবে এতটুকু অ্যালটিটিউডে রাইড করে বেশি তুইলো না বা এতটুকু দূরে আর পাঠাইও না। হ্যাঁ পুলিশ বলতেছে, হেল্প করতেছে, ওরা অনেক কোঅপারেটিভ। তো গোয়ার পুলিশ হঠাৎ কথা নাই বার্তা নাই কোন দিক থেকে এসে আমার নামাও 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 ড্রোনটা নিয়ে হাঁটা শুরু করলো। স্যার কে হুয়া কিস লিয়ে আও। সে একটা রুমে আমাকে নিয়ে গেছে, নামার পর আমি বললাম স্যার আমি তো ইন্ডিয়ান কে নেই, আমি ফরেনার। কিদারকে ফরেনার হো, বিশেষ করতে যাচ্ছে মনে করছে নেপালি বা এরকম। আর বিশেষ করে হচ্ছে যে হিন্দিতে যখন বলতেছিলাম এটা খুব অপছন্দ করে তারা, সাউথ ইন্ডিয়ান যারা আছে তারা তাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশে কথা বলতে পছন্দ করে। আমি পরে যেটা বুঝলাম, তারা হিন্দিটাকে কেমন জানি নিচ্ছে, পার্সোনাল থাকতেই পারে, কেমন জানি নিচ্ছে। এর পরবর্তী মনে করছে আমরা ওয়েস্ট বেঙ্গলের, তাকে যখন পাসপোর্ট দেখাইলাম, সে তার সিনিয়র অফিসারকে ডাকলো, ডাকার পরবর্তী এখন কি করা যায় এদেরকে। আমি স্যার দেখো, আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, শাহাদাত, বলছে দেখো তোমাদের এখানে কোনো কোয়েশ্চেন সাইন নেই, হ্যাঁ তুমি ওখানে থুতে ফেলতে পারবো না, ডাস্টবিন বা কোনো একটা সাইন তোমার এখানে নেই, আমি কিভাবে বুঝবো? আমি একটা ট্যুরিস্ট প্লেসে আসছি, তোমার দেশ ট্যুরিজম করবো, ভিডিও করতেই পারি, পার্সোনাল থাকতে পারে, আমি আমার পার্সোনাল এলাকাতে আমি ভিডিও করতে পারি, আমি তো আমার পার্সোনাল প্রাইভেট কোনো প্লেসে গিয়ে ভিডিও করতেছিলাম। তো যথারীতি সে খুবই মিসবিহেভ, আমার একটা ফ্রেন্ডকে কথা কাটাকাটি এক পর্যায়ে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিছে, পুলিশ লাগাই দিছে, ইন্ডিয়ান পুলিশ আমার লাগাই দিছে। এবং এর পরবর্তীতে হচ্ছে যে তারা এখন কি করবে, যখন আমি কান্না চলে আসছে, কারণ ড্রোন রাখি দেওয়া ভাই 1,80,000 90,000 টাকা নাই ড্রোনের পিছনে,
মূল মানসিকতা তো খারাপই। তখন আমি যথেষ্ট পরিমাণে কান্না করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমার জিনিসটা ফেরত দেয়। পরবর্তীতে ওরা ওই পাবলিক প্লেসে সিগারেট মিগারেট খাইছি ওটা দেখাই, বকচক দেখাই, একটা পেমেন্ট 1000 6,000 মানে জরিমানা টাইপের নিছে। কারণ ভাই 6,000 রুপি বাংলাদেশে কনভার্ট করে যদি 7,000-8,000 টাকা যদি ধরিও, তার বিনিময়ে যদি আমার ড্রোনটা বিনিময়ে আমার আসে, ড্রোনটাও যদি ফেরত পাই, মানে আমি তো একটা জিনিস পাইলাম। আমার নতুন একটা ড্রোন কিনতে গেলে আমি নতুন এর পরবর্তী একটা নতুন ড্রোন কিনি প্রায় আবার 1.5-2 লাখ টাকা। 1,75,000 টাকার মতো খরচ হয়েছে। তো এখন তো আমার পক্ষে সম্ভব না, আমি তো আরো ঘুরবো। তো যথারীতি আমি ড্রোনটা উদ্ধার করি এবং তাদের যে বিহেভিয়ার এটা আমার কাছে খুব খুব খারাপ লাগছে। নট অনলি শুধু এটা স্টেট ওয়াইজ ভেরি করে, এছাড়া ধরেন আমি কাশ্মীর গেছি, ওখানেও ভালো লাগছে। মেঘালয় গেছি, মেঘালয় যে ইমিগ্রেশন ক্রস করছি ওখানেও ওদের বিহেভিয়ার ভালো লাগছে। হ্যাঁ, এই দুইটা প্লেস আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে।